তো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন উপজেলা বাসির প্রাণকেন্দ্র ও একটি পর্যটক কেন্দ্র হরিপুর তিস্তা ব্রিজে। হরিপুর তিস্তা ব্রিজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার সাথে সাথে প্রচণ্ড গরমে সাইকেলটি ভালোভাবে চালাতে আমরা পারছিলাম না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এক জায়গায় ব্রেক নেব। তো ব্রেক নেওয়ার সাথে সাথেই আমাদের সাথে এই ঘটনা ঘটলো। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? যাই হোক, বাদ দেন, বাস্তবে চলে গেছে তাও বাজে নাই। তো আমরা এখন হরিপুর উদ্দেশ্যে যাচ্ছি। আমরা খুবই নিকটে অবস্থান করছি। তো দেখা যাচ্ছে রাস্তায়, তো রাস্তায় এসে দেখি পুরো রাস্তা ফাঁকা। আসলে আমরা এমন একটা সময় ওখানে অবস্থান করছি যেখানে সময়ে সবাই নিজের কর্মস্থানে ব্যস্ত, আর আমরা দুজন এখানে ঘুরতে এসেছি। তো বাদ দেন, ঘুরতে এসেছি তখন আমরা ঘুরে যাই। তো রাস্তাটা খুবই ক্লিন, এখান দিয়ে বড় বড় গাড়ি খুব সহজে ঘুরতে পারে। তো রাস্তাটা অনেক পরিষ্কার। ডাইরেক্ট ব্রিজের মধ্যে অবস্থান করতেছি। তো ব্রিজটা পুরো ফাঁকা, যেটা প্রথমে বললাম, কিন্তু যখনই আমি এখানে ভিডিও করতে যাইলে আমার ফোনের অবস্থা। ব্রিজটি আসলে অনেক সুন্দর। কিছুদিনের মধ্যে দিয়ে এটি সুন্দরবনবাসীর একটি পর্যটক কেন্দ্র ও খুবই সুপরিচিত কেন্দ্র হয়ে উঠছে, এটা কোনো ভাবার বিষয় নয়। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর। তো চারিদিকের পরিবেশটাও অনেক সুন্দর। তো নির্মল পরিবেশে ও সুন্দর একটি জায়গায় অবস্থিত এই তিস্তা ব্রিজটি। এটি দিয়ে সুন্দরবন উপজেলাবাসীর একটি গৌরব হয়ে উঠছে, তার ভাবার কোনো বাকি নেই। তো এটা কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার পরেই বুঝতে পারবেন যে ব্রিজটি কেমন হয়েছে। বৃষ্টির কাজ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। এটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এটি আরও আকর্ষণীয় হয়ে যাবে। তো যারা তিস্তা ব্রিজে ভ্রমণ করার চিন্তা আছেন তারা সবাই রেডি থাকে, কিছুদিনের মধ্যেই তিস্তা ব্রিজের কাজটি সম্পূর্ণ হবে। তো এখন যাচ্ছি আমরা খাইতে যাইতেছিলাম। তো এখানে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। তো ঝালমুড়ির দিকে আমি ভিডিও করতেছি, দিকে দিকে মানিক খাওয়া শুরু করে দিয়েছে আমাকে রেখে। क्या बोला क्या बोला? সেটা না বড় বিষয়, ও পানি খাওয়ার পরে বলতেছে ওই নাকি এই গ্লাসটাকে চেনে না, কিন্তু সহজে পানি খেয়ে নেয়। তো আমরা এখন হরিপুর তিস্তা ব্রিজ থেকে বিদায় নেওয়ার পালা। তো অনেকক্ষণ আমরা এখানে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমরা এখন যাচ্ছিল বাড়ির উদ্দেশ্য। তো রাস্তাটা আবার দেখিয়ে নিলাম, আপনারাই বুঝতে পারবেন, যারা এখানে আসবেন তারা অবশ্যই দেখতে পারবেন যে রাস্তাটা অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, তো এখন আমরা তার বিপরীত পাশে যাচ্ছি। তো অন্য পাশে যাচ্ছি কারণ এখানে একটা বিশেষ জিনিস আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আচ্ছা, আমরা হলো এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আমরা পূর্ব দিকে হচ্ছে সোজা দিয়ে। তো আমরা যাচ্ছি এখন ওই বিশেষ জায়গায়। अच्छा है, बहुत अच्छा आइडिया। তো আমরা ডাইরেক্ট ওখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ওখানে আমরা পৌঁছে এসেছি। তো বিশেষ জায়গাটি হচ্ছে যে হরিপুর তিস্তা ব্রিজের কার্যকারী অবস্থায় সকল মালামাল এখানে রাখা হয়, কারণ ব্রিজের সামনে তো অত জায়গা নাই, তাই ওখানে রাখা হয় না। তো এখান থেকে ডাইরেক্ট হরিপুর তিস্তা ব্রিজের উদ্দেশ্যে সকল মালামাল এখান থেকে ইম্পোর্ট করা হয়। তো জায়গাটা অনেক বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। তো এখানে খুব সহজেই একটি ব্রিজের সকল মালামাল এখানে রাখা সম্ভব। জায়গাটা পিছন দিক থেকে দেখতে কিছুটা এমন। তো পিছন দিকটা অনেক সুন্দর। তো এটা বিশাল এরিয়া জুড়ে অবস্থিত, তাই জায়গাটি ঘুরতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম পাঁচপি বাজার। পাঁচপি বাজারে এসে আমরা একটি ওষুধের দোকানে থামলাম। এখানে কিছু ওষুধ কেনাকাটা করার আছে। তো আমরা ওষুধ কেনাকাটা করে ডাইরেক্ট বাড়িতে চলে যাচ্ছি। ওখান থেকে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমরা বাড়ির রাস্তাটাতে যে পড়েছি, তো আস্তে আস্তে খুব অন্ধকার হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছি। ভিডিও পর্যন্ত যারা আমাদের নতুন ভিউয়ার রয়েছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা সামনে আরও নতুন যেন উৎসাহিত পেয়ে আপনাদের নতুন ভালো ভিডিও দিতে পারি। সে পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।